আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, ওম প্রকাশ মিশ্রের বাড়িতে পুলিশ, যাদবপুরের অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বাড়িতে গেছে পুলিশ। আমরা ফোনে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এবার কি যাদবপুর কাণ্ডে বয়ান রেকর্ড করা হবে ওম প্রকাশ মিশ্রেরও, যার জেরেই কি তার বাড়িতে পৌঁছে গেছে পুলিশ? একেবারেই দেখো, একদিকে যেমন বয়ান রেকর্ড করা হবে, তার উপরও কিন্তু জিজ্ঞাসাবাদও চালানো হবে। কারণ একদিকে যেমন ওম প্রকাশ মিশ্র, তিনি ওই দিন ঘটনার পরেই নিজে অভিযোগ জানাতে আমরা দেখেছিলাম, যাদবপুর থানায় গিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে তার উপর হামলা চালিয়েছেন ছাত্ররা, তাকে হেনস্থা করা হয়েছে, এমনকি তার যে গাড়ি, সেই গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে। তার গাড়ি বিশ্ববিদ্যালয়ের যে বাইরে নিয়ে আসতে দেওয়া হয়নি, এমন অভিযোগ জানিয়েছিলেন। অন্যদিকে আমরা জানি হাইকোর্টের ভর্ৎসনার পরেই কিন্তু ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেই অভিযোগে কিন্তু নাম রয়েছে ওম প্রকাশ মিশ্র। এছাড়া অভিনব বসু বলে এক ছাত্র, যিনিও কিন্তু অভিযোগ জানিয়েছিলেন যে ওম প্রকাশ মিশ্রের গাড়িতে তিনি আহত হয়েছেন, এমনটা অভিযোগ জানিয়েছিল। তো সব মিলিয়ে একাধিক মামলা রয়েছে এবং সেই মামলার ভিত্তিতে কিন্তু এক থেকে যেমন ইন্দ্রানুজের বয়ান রেকর্ডের জন্য যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা এসেছেন এবং অন্যদিকে অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বাড়িতেও কিন্তু পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা। মূলত যে বিষয়টা পুলিশ আধিকারিকরা এখন জানতে চেষ্টা করছে, যে সেদিন কি ঘটনা ঘটেছিল এবং দত্ত বসুর বিরুদ্ধে যে অভিযোগ, অর্থাৎ দত্ত বসুর গাড়ির চালক দ্রুত গতিতে গাড়ি এগিয়ে নিয়ে যায়, সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে, আর অধ্যাপকরা যে অভিযোগ করছেন যে পড়ুয়ারা তাদেরকে মারধর করেছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে, সেই অভিযোগেরও কতটা সত্যতা রয়েছে। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1 মার্চ ওদিন কি ঘটনা ঘটেছিল, কারা প্রথমে ঝামেলার সূত্রপাত কোন জায়গা থেকে, কারা প্রথমে আক্রমণ করে, পুরো বিষয়টি কিন্তু আপাতত তদন্ত করে জানার চেষ্টা করছেন যাদবপুর থানার পুলিশ এবং সে কারণেই কিন্তু একের পর এক জিজ্ঞাসাবাদ পর্ব তারা চালিয়ে যাচ্ছেন। একদিকে যেমন অধ্যাপকদের জিজ্ঞাসা করছেন, অন্যদিকে সেই সময় যেসব পড়ুয়ারা ওখানে উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, অন্যদিকে যারা অভিযোগ জানিয়েছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। এবং এরই পাশাপাশি প্রীতি, তুমি যেমনটা এর আগেই জানিয়েছিলে যে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকেও তলব করা হয়েছে পুলিশের তরফে এই যাদবপুর কাণ্ডে। ঘটনার ভিডিও এবং ছবিও চাওয়া হয়েছে পুলিশের তরফে। সন্ধ্যে 6টায় যাদবপুর থানায় যাবেন সৃজন। প্রীতি, একেবারেই দেখো, সৃজন ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে গতকালই তার কাছে একটি নোটিশ আসে যাদবপুর থানার তরফ থেকে এবং সেখানে তাকে বলা হয়েছে যে যাদবপুর ঘটনার যে সমস্ত ছবি, ভিডিও বা অডিও ক্লিপ তিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমকে দিয়েছেন, সেই সমস্ত ভিডিও ক্লিপ নিয়ে তিনি যেন যাদবপুর থানায় হাজিরা দেন, এমনটাই কিন্তু সেই নোটিশে জানা হয়েছে। এবং সেই মতো কিন্তু সৃজন ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে তিনি আজ সন্ধ্যে 6টার সময় যাদবপুর থানায় যাবেন। তার কাছে যে সমস্ত ভিডিও ক্লিপ রয়েছে বা যে সমস্ত কিছু তথ্য প্রমাণ রয়েছে সেদিন ছাত্রদের উপর হামলা চালানোর, সেই সমস্ত তথ্য প্রমাণ তিনি কিন্তু পুলিশ আধিকারিকদের দেবেন এবং তিনি এটাও পরিষ্কারভাবে জানিয়েছেন তদন্তের জন্য যতটা সহযোগিতা দরকার সেই সহযোগিতা তিনি করবেন। তবে কোনোভাবে যদি তদন্তের নামে তাকে হেনস্থা করা হয়, তিনি আন্দোলনে নেমেছেন, তিনি প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনায়, তাই সরকারের পক্ষে হয়ে যদি পুলিশ আধিকারিকরা কোনো রকম হেনস্থা করেন, তাকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে সেই জায়গায় কিন্তু তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন, এমনটাই তিনি জানিয়েছেন। তবে আজ সন্ধ্যে 6টার সময় সমস্ত ভিডিও ক্লিপ বা তার কাছে যে সমস্ত নথিপত্র রয়েছে সেই দিন হামলার, সেই সমস্ত কিছু নিয়ে তিনি কিন্তু যাদবপুর থানায় হাজিরা দেবেন। সানন্দা, ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। অন্যদিকে আপনারা এবং